আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা কথা বলবো এক অদ্ভুত নদী নিয়ে, যা তোমরা আগে না কোথাও শুনেছো না কোথাও দেখেছো। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন জঙ্গল টিকে আছে দুটি নদীর কারণে। একটি তো আমাজন, সহজেই বলতে পারলেন, কিন্তু আরেকটি কোথায়? আমাজন জঙ্গল ফুলে ফেপে ওঠার পেছনে ভূপৃষ্ঠের অবদান রাখে আমাজন নদী ও এর উপনদীগুলো। তবে বনটি বিশাল সুবিশাল বৃক্ষরাজির উপরে আকাশপথে দিয়ে বয়ে চলছে আরেক জলপথ। উড়ন্ত এসব নদী চোখে দেখা যায় না, কিন্তু পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য সেসব নদী। কি বুঝতে পারলে না তো? তাহলে বুঝিয়ে বলছি। বৃষ্টি মাটিতে প্রবেশ করার সাথে সাথে গাছগুলো তাদের শেকড়ের মাধ্যমে পানি টেনে নেয়। পুষ্টির জন্য নিজেদের কাণ্ডের মধ্যে দিয়ে ওই পানি উপরে তোলে। পাতা এবং ডালপালা দিয়ে সেই পানি বাষ্প আকারে সেই পানির বাড়তি অংশ বাতাসে ছেড়ে দেয়। আমাজন জঙ্গলের একটি পূর্ণবয়স্ক বৃক্ষ দিনে 200 থেকে 1000 লিটার পানি বাতাসে ছাড়ে। এত পরিমাণ জলীয় বাষ্প দ্রুতই বিপুল পরিমাণ আর্দ্র বাতাস তৈরি করে, যা ক্রমাগত আমাজন জঙ্গলের গাছগুলোর উপর দিয়ে বয়ে চলে। একে তো উড়ন্ত নদী বলাই যায়। এই বায়বীয় জলপথ দিয়ে প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন পানি বয়ে যায় বাতাসে ভর করে। সমুদ্রে আমাজন নদী প্রতিদিন যেই পরিমাণ পানি যুক্ত করে, আকাশপথে তার থেকে বেশি পরিমাণ পানি বয়ে যায়। বিষুবীয় রেখা বরাবর বাণিজ্য বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহে উড়ন্ত নদীগুলো আন্দিজ পর্বতমালার মুখোমুখি হওয়া আগ পর্যন্ত একই দিকে প্রবাহিত হয়। পর্বতগুলো বিশাল বাধার কাজ করে, ফলে বাতাস ও ভাসমান নদীগুলো সেখানে ধাক্কা খেয়ে দক্ষিণ দিকে বইতে থাকে। সেগুলো ঠান্ডা বাতাসের সাথে মিলিয়ে ভারী হয়ে ওঠে এবং বৃষ্টি আকারে ঝরে পড়ে। এভাবে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে বৃষ্টি, শীতল তাপমাত্রা এবং আর্দ্রতা তৈরি হয়। কিন্তু দিন বদলাচ্ছে, এসব আকাশ নদী হুমকির মুখে। কৃষি ও শিল্পের জন্য আমাজন জঙ্গল কেটে সাফ করার ফলে উড়ন্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণ আমেরিকা জুড়ে খরা এবং তাপমাত্রা বেড়েছে। এভাবে চলে কয়েক দশকের মধ্যে মহাদেশের বিভিন্ন অংশ মরুভূমিতে পরিণত হতে পারে। পেরুতে অবস্থিত আমাজন বনের উত্তর পশ্চিমাঞ্চলে ওয়াম্পিস জাতির বাস। 15,000 মানুষ ওই সম্প্রদায় 1,30,000 বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চলে হাজার হাজার বছর ধরে বাস করে। তারা টেকসই পরিবেশ বান্ধব শিকার, মাছ ধরা এবং কৃষিকাজ করে। এই রেইন ফরেস্ট রক্ষা করতে দীর্ঘকাল ধরে বনদস্যুদের বিরুদ্ধে লড়ছে তারা ইনকাদের আগ্রাসন ঠেকিয়েছে। পরবর্তীতে স্প্যানিশ উপনিবেশদের হাতে রেইন ফরেস্ট শোষণ ঠেকিয়ে তাদেরকে তাড়িয়েছে। আজও ওয়াম্পিস জাতি খনিজ সম্পদ শিল্পের সাথে লড়াই করছে। 1960 সাল থেকে পেরু সরকার স্বর্ণ ও তেল উত্তোলনকারী কোম্পানিগুলোকে ওয়াম্পিস অঞ্চলে খনন চালানোর জন্য লাইসেন্স দিয়ে আসছে। এতে আমাজনের রিভার সিস্টেম বিষাক্ত হয়েছে, হাজার হাজার গাছ মরেছে, ওয়াম্পিস জীবনধারা হুমকির মুখে পড়েছে। 2015 সালে ওয়াম্পিস জাতির স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার গঠন করার পর এই জাতিরা ভূমির সমষ্টিগত মালিকানা, সাংস্কৃতিক সংস্করণ এবং পানি, উদ্ভিদ ও বাস্তুসংস্থান সংস্করণকে অগ্রাধিকার দেয়, যা রেইন ফরেস্টকে রক্ষা করে। এই জাতির সংরক্ষণ করা আর্দ্রবন আমাদের আলোচ্য উড়ন্ত নদীচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে প্রতিদিন 34 মিলিয়ন লিটারের বেশি পানি প্রবাহিত হয়, যা পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার আকাশপথে প্রবাহিত হয়। আমাজনকে প্রায়ই একটি আস্ত প্রাণীরূপে বর্ণনা করা হয়, যেটি বড় হয়, মারা যায়, কার্বন ডাইঅক্সাইডের শ্বাস নেয় এবং অক্সিজেন ত্যাগ করে। এই আমাজন জঙ্গলকে আমাদের মতো শহুরে মুনাফাখোর সমাজের মানুষরূপী যন্ত্ররা বুঝতে পারি না, কিন্তু ওয়াম্পিসদের মতো কেউ কেউ এই উপলব্ধিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে, আর আমাজনের খুব কাছের আত্মীয় হতে পেরেছে তারা। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নতুন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।